গাইস, আপনারা যদি কোডিং ব্রাইটের HTML টিউটোরিয়ালের প্রিভিয়াস ভিডিওগুলো ফলো করে থাকেন তাহলে আমি ধরে নেব যে আপনাদের HTML এর বিভিন্ন ট্যাগ সম্পর্কে বেসিক আইডিয়া আছে। আমরা প্রিভিয়াস ভিডিওগুলোতে HTML এর যেই ট্যাগগুলো নিয়ে আলোচনা করেছিলাম, আজকের এই ভিডিওতে আমি HTML এর ওই ট্যাগগুলোর প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন দেখব। আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব যে কীভাবে আমরা HTML এর ট্যাগকে ইউজ করে একটি নেভিগেশন বারকে ক্রিয়েট করতে পারি। প্রথমে আমি বডি ট্যাগের ভিতর একটি সেকশন ট্যাগ নিয়ে নিলাম, যার ভিতর একটি আইডি দিয়ে দিলাম নেভিগেশন। এখন এই সেকশন ট্যাগের ভিতর দুটি ট্যাগ থাকবে, একটি হলো হেডার ট্যাগ এবং আরেকটি হলো নেভ ট্যাগ, এবং ওই নেভ ট্যাগের ভিতর নেভিগেশন বারের বিভিন্ন বটনগুলো থাকবে। হেডার ট্যাগের ভিতর থাকবে একটি নোটিশ যা প্রতিনিয়ত স্লাইড হতে থাকবে। এই নোটিশের হেডিংয়ের জন্য একটি h2 ট্যাগ নিয়ে নিলাম এবং নোটিশটি শো করানোর জন্য একটা মার্কিউ ট্যাগ নিয়ে নিলাম। বেসিক্যালি মার্কিউ ট্যাগকে ইউজ করা হয় আমরা যখন কোনো টেক্সটকে স্লাইড করাতে চাই। এখন হেডার ট্যাগের ভিতর থাকা h2 ট্যাগ এবং মার্কিউ ট্যাগের ভিতর যে কন্টেন্টগুলো আছে ওইগুলোকে একই রোয়ের মধ্যে আনবো আমরা CSS এর স্টাইলিংয়ের মাধ্যমে। তার আগে আমি ওয়েব পেজের মধ্যে মার্জিন এবং পেডিং দিয়ে দিলাম 0 এবং নেভিগেশন বারটিকে টার্গেট করে নিলাম। পরে আমরা এই নেভিগেশন বারের মধ্যে কোনো CSS এর স্টাইলিং লিখতে পারবো। এখন হেডার ট্যাগকে টার্গেট করে ডিসপ্লে করে দিলাম ফ্লেক্স, তাহলে h2 ট্যাগ এবং মার্কিউ ট্যাগ একই রোয়ের মধ্যে চলে আসবে। এই ভিডিওটিতে আমি CSS সম্পর্কে বিস্তারিত আলোচনা করব না, এই ভিডিওতে আমি বেসিক কিছু CSSকে ইউজ করব। এই ভিডিওর মূল বিষয় হলো আমরা HTML ট্যাগগুলোকে কীভাবে কোনো প্রজেক্টের মধ্যে রিয়ালভাবে ইমপ্লিমেন্টেশন করতে পারি। তো এই ওয়েব পেজটির স্টাইলিং ততটা ভালো হবে না, তো পরে আমরা যখন CSS সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তখন আমরা ওয়েব পেজকে কীভাবে স্টাইলিং করতে হয় তা বিস্তারিতভাবে জানব। এখন নেভ ট্যাগের ভিতর একটি UL ট্যাগ নিয়ে নিলাম এবং ওই UL ট্যাগের ভিতর আমরা LI ট্যাগকে নিব। একটি LI ট্যাগ নেভিগেশন বারের বটনের জন্য ইউজ করা হবে। নেভিগেশন বটনের মধ্যে ক্লিক করলে যাতে অন্য কোনো পেজের মধ্যে রিডাইরেক্ট হয়ে যায় তার জন্য আমি LI ট্যাগের ভিতর অ্যাঙ্কার ট্যাগ অথবা A ট্যাগ নিয়ে নিলাম। এখানে বটনের নাম থাকবে A ট্যাগের টেক্সট হিসাবে এবং A ট্যাগের href অ্যাট্রিবিউটের মধ্যে থাকবে রিডাইরেক্ট পজিশনের লিঙ্ক। আমি এখানে কোনো রিডাইরেক্ট পজিশনের লিঙ্ক দেব না, জাস্ট এখানে হ্যাশ একটি সিম্বল দিয়ে রাখবো। এখন CSS এর মাধ্যমে UL ট্যাগকে টার্গেট করে ডিসপ্লে করে দিলাম ফ্লেক্স, তাহলে UL ট্যাগের ভিতর থাকা ট্যাগগুলি অর্থাৎ LI ট্যাগগুলো একই রোয়ের মধ্যে চলে আসবে। এখন LI ট্যাগকে টার্গেট করে একটি মার্জিন দিয়ে দিলাম যাতে করে প্রতিটি লিস্ট আইটেমের মধ্যে একটি মার্জিন চলে আসে এবং লিস্ট স্টাইল করে দিলাম নান, যাতে করে লিস্ট আইটেমের সামনে থাকা ডটগুলি শো না হয়। এখন নেভিগেশন আইডির দ্বারা যেই নেভিগেশন সেকশনটিকে টার্গেট করেছিলাম তার মধ্যে একটি ট্রান্সপারেন্ট কালার দিয়ে দিলাম। এখন প্রতিটি বটনের মধ্যে কার্সরটিকে আনলে যাতে ওই বটনগুলোকে বোঝা যায় তার জন্য LI ট্যাগের মধ্যে হাভার এফেক্ট দেব। তার আগে LI ট্যাগের মধ্যে আমি পেডিং দিয়ে দিলাম। LI ট্যাগের হাভারের মধ্যে একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম এবং ওই বটনগুলি যাতে সম্পূর্ণ রেক্টেঙ্গেল না হয় তার জন্য বর্ডার রেডিয়াসও দিয়ে দিলাম। এখন যদি আমরা ওয়েব পেজটিকে রান করাই এবং বটনগুলোর মধ্যে কার্সরগুলোকে হভার করাই তবে দেখতে পারবো যে ওই বটনগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। তো বন্ধুরা, আমি আশা করব যে আজকের এই ভিডিও থেকে আপনারা HTML ট্যাগগুলো ওয়েব পেজের মধ্যে কীভাবে রিয়েল টাইম ইমপ্লিমেন্টেশন করি তা বুঝতে পেরেছেন। তো আজকের এই ভিডিওতে এতটুকুই, আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।